বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। বৃশ্চিক রাশির ইংরেজি নাম হলো স্করপিও, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। যেহেতু বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল, তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নিজেদের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সমস্ত কিছুর ক্ষেত্রে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করে এই বৃশ্চিক রাশির মানুষরা। মঙ্গলের গুণধর্মী স্থির স্বভাবজাত এই বৃশ্চিক রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায়। চিরকালই স্বাধীনচেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বৃশ্চিক রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত। এই বৃশ্চিক রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের রাশি ও লগ্নের সাপেক্ষে এতদিন ধরে শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্থ বা পীড়িত থাকার কারণেই বৃশ্চিক রাশির মানুষরা সমস্ত দিক থেকে প্রায় আশা হারিয়ে ফেলেছিলেন। দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনা, অবহেলা, লাঞ্ছনা, অসফলতা সব কিছুই আপনারা সহ্য করেছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও বারংবার ব্যর্থতা সমস্ত দিক থেকে আপনাদেরকে গ্রাস করেছিল। তবে এরপর বৃশ্চিক রাশির শুরু হতে যাচ্ছে পরিবর্তন। কেননা 2025 সালে দাঁড়িয়ে 6ই সেপ্টেম্বর, 7ই সেপ্টেম্বর এবং 8ই সেপ্টেম্বর থেকে আগামী 10ই সেপ্টেম্বর 2025 এই সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে বৃশ্চিক রাশির নবম ভাবে এবং 10ই সেপ্টেম্বর থেকে আগামী 15ই অক্টোবর 2025 সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির সপ্তম এবং অষ্টম ভাবে বসে থাকা শনিদেব বৃশ্চিক রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে, প্রবেশ করছে বৃশ্চিক রাশির সাপেক্ষে পঞ্চম ভাবে। এতদিন ধরে সপ্তম এবং অষ্টমে থাকার কারণেই কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা সমস্যা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত, বৃশ্চিক রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে প্রবলেম দেখা দিচ্ছিল, পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল এই সপ্তম এবং অষ্টমে শনি থাকার কারণেই। তবে এখন শনিদেব চলে গেছে বৃশ্চিক রাশির পঞ্চম ভাব তথা মীন রাশিতে এবং আগামী 2.5 বছর এই মীন রাশিতেই থাকবে। তাই এতদিন সপ্তমে এবং অষ্টমে থাকার কারণে না চাইতেও হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি। এরই পাশাপাশি বৃশ্চিক রাশির নিজেদের ক্ষেত্রেও হেলথগত বিষয়ের কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল, সম্পত্তি বিক্রি করে দেওয়া, বন্ধকি দেওয়া, এটাও কিন্তু আমরা বৃশ্চিক রাশির মানুষের ক্ষেত্রে ফেস করতে দেখেছি। কিংবা বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, নয়তো গাইন সমস্যা মাঝে মধ্যেই বৃশ্চিক রাশিকে নানা রকমভাবে সমস্যায় ফেলেছে। তবে বৃশ্চিক রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে। 2025 সালে দাঁড়িয়ে 7ই সেপ্টেম্বর এবং 8ই সেপ্টেম্বর পূর্ণ চন্দ্রগ্রহণ তিথি থেকে আগামী 25শে সেপ্টেম্বর 2025 এই সময়কালের মধ্যে বুধ ও শুক্র একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করছে বৃশ্চিক রাশির ষষ্ঠে। এই সময়কালের মধ্যে মঙ্গলের ট্রানজিট আমরা দেখতে পাবো নবমে। তাই বুধ, শুক্র ও মঙ্গলের একটি মিলিত সংযোগ শুরু হতে যাচ্ছে কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি তথা বৃশ্চিক রাশিতে, যার ফলে 2025 সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে হরস্কোপে বৃশ্চিক রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, প্রথমত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এতদিন ধরে গ্রহগতির পরিবর্তনের কারণে কিংবা নানা দিক থেকে শত্রুতা, প্রতিযোগিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতা চলার কারণে জীবনে অনেক কিছুই হারিয়েছেন, কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি। তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ এটা কিন্তু আমরা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে দেখতে পাবো, যার জন্য কেরিয়ার, কর্মসংস্থান, ব্যবসা, কর্ম, পড়াশোনা, চাকরি বিভিন্ন দিক থেকে সময়কালটা কিন্তু আপনার জন্য এরপর খুবই ভালো যাবে। এই সময়কালে দাঁড়িয়ে বৃশ্চিক রাশির মানুষরা কেরিয়ার গঠনের জন্য খুব ভালো অবস্থানে পৌঁছাতে চলেছেন। আপনারা নিজেদের কর্মে ডেভেলপ করার জন্য, কেরিয়ার গঠনের জন্য এতদিন যে চেষ্টা করছিলেন, ঈশ্বরের কৃপায় সেই সমস্ত প্রচেষ্টা একের পর এক সফল হতে চলেছে। আপনাদের নিজের চেষ্টায় অনেকটাই খ্যাতি ও সম্মান অর্জন করতে পারবেন। দ্বিতীয়ত, ব্যবসায়িকগত দিক থেকে এরপর আপনাদের আয় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করেছেন সেইখানে লোকসানের মুখোমুখি পড়ে গেছেন। ব্যবসার জায়গায় বৃশ্চিক রাশির
মানুষরা কোনো রকমভাবে স্থিরতা খুঁজে পায়নি, তবে এরপর বিজনেসের দিক থেকে অনেকটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। একটা প্রপার বিজনেস সেট আপ এটা কিন্তু বৃশ্চিক রাশি হিসাবে এরপর লক্ষ্য করতে পারবো, কেননা বৃশ্চিক রাশির অষ্টমে প্রবেশ করছে বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু আপনার ব্যবসায়িক অধিপতি কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তাই পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার আয় ইনকাম অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আপনার আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে এরপর গতি ফিরে পাবেন। এই পাশাপাশি চারিদিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন। ব্যবসায়িকগত ক্ষেত্রে আপনি এরপর নিজের মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে ব্যবসার জায়গায় আরও বেশি মানুষকে আকৃষ্ট করে তুলতে পারবেন। আপনারা নানা ধরনের সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে পারবেন। এরই পাশাপাশি অংশীদারি ব্যবসার ক্ষেত্রেও একটা লাভজনক পরিস্থিতি, একটা সুবিধাজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির সাপেক্ষে। এরই পাশাপাশি যারা কোনো ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে, বা যারা বৃশ্চিক রাশির মহিলা কিংবা গৃহবধূ রয়েছেন, তারাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন, কিংবা কোনো সেলাই বুনাই, হাতের কাজ, মেকআপ আর্টিস্ট, অনলাইন কোনো ওয়েবসাইট, চ্যানেল, সোশ্যাল মিডিয়ায় কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছেন, তাদের ক্ষেত্রে আর্নিং বা গ্রোথ এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো মূলধন বিনিয়োগের ক্ষেত্রে সময়কালটি এরপর আপনার জন্য ভীষণ শুভ। বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র কিংবা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য মূলধন বিনিয়োগের জন্য সময়কালটি শুভ। এই সময়কালে দাঁড়িয়ে আপনার ছোট্ট একটি বিনিয়োগ অনেকটাই লাভ এনে দেবে, মুনাফা অর্জনের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বৃশ্চিক রাশির মানুষটিকে। যে কোনো ক্ষেত্রে বিনিয়োগ, লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ, স্টক মার্কেটিং, স্টক বিজনেস, এই সময়কালের মধ্যে বিনিয়োগ করুন। আপনার রাশির জন্য শুভ সময়, শুভ সুযোগ বয়ে নিয়ে আসছে। তবে বৃশ্চিক রাশির সাপেক্ষে সবথেকে বড় পরিবর্তন আসবে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। অবশেষে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সব কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাবো। যে কোনো বৃশ্চিক রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার যে প্রবণতা, এটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। বৃশ্চিকের ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক সম্পর্ক, ভেঙে যাওয়া সম্পর্ক, ডিভোর্সি সম্পর্ক বা বিচ্ছেদের সম্পর্ক আবারও একবার জোড়া লাগতে চলেছে বৃশ্চিক রাশির জীবনে। একটা হাসি খুশি আনন্দ দাম্পত্যের জায়গায় ফিরে আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়েও গেছে, আপনারা নিজেরা এরপর সেটা বুঝতে পারছেন, অনুভবও করতে পারছেন। এই বৃশ্চিক রাশির মানুষদের জীবনের প্রধানতম বৈশিষ্ট্য হলো এনারা জীবনে সফলতা প্রাপ্তির জন্য ধোঁকা খায়, ছ্যাঁকা খায়, প্রতারিত হয়, অসফল হয়, কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় এগিয়ে চলে। এটাই কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রধান বৈশিষ্ট্য। তাই বৃশ্চিক রাশির ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ। হ্যাঁ বন্ধুরা, আগামী দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে নিয়ে আসবে, যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবেই। আগামী সময়কালের মধ্যে জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে। 2025 সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর থেকে অক্টোবর আপনাদের ক্ষেত্রে অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় এবং সুযোগ পাবেন, যা আপনার অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে। অন্যদিকে অর্থ সমস্যা আপনার জীবন থেকে এরপর দূর হয়ে যাবে। যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন, সেই সমস্যা ঈশ্বরের কৃপায় এরপর ধীরে ধীরে দূর হয়ে যাবে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের জীবন থেকে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো বর্তমান সময়কালে দাঁড়িয়ে গ্রহগতির যে চাল, যার কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এরপর বাড়ি পরিবর্তন, বাড়ি সংক্রান্ত কোনো কার্যকলাপ দীর্ঘদিন ধরে যার অপেক্ষা বা যার ধৈর্যে ছিলেন, সেইগুলি কিন্তু মিটে যেতে দেখতে পাবো। কেন না, বৃশ্চিক রাশির ষষ্ঠে বুধ, শুক্র, সপ্তমে সূর্য, সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য, যার কারণে বাড়ি পরিবর্তন, বাড়ি সংক্রান্ত কোনো কার্যকলাপ এই সময় কিন্তু সম্পন্ন হতে দেখতে পাওয়া যাবে। যারা দীর্ঘদিন ধরে ভাড়া বাড়ি, ভাড়া ফ্ল্যাটে থাকেন,
নিজস্ব বাড়ি তৈরির স্বপ্ন, নিজস্ব গাড়ি কেনার স্বপ্ন, কিংবা নতুন করে ব্যবসার সেটআপগুলিকে বাড়ানোর স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, নতুন করে কোনো দোকানপাট শুরু করার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যেই নতুন বাড়ি তৈরি বা কেনা, কিংবা পুরাতন বাড়িগুলিকে সংস্কার বা পরিবারের আয় উন্নতি সংক্রান্ত কোনো পরিকল্পনা, এইগুলি কিন্তু বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিকের ক্ষেত্রে। অন্যদিকে বৃশ্চিক রাশির সপ্তম ঘরকে প্রেম, বিবাহ, দাম্পত্যের অধিপতি বা কারগ্রহ ঘর হিসাবে বিবেচনা করা হয়। এই জায়গায় প্রবেশ করছে সূর্য, অর্থাৎ সূর্য কিন্তু সমস্ত গ্রহের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যেই বিষয়টি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, পরিবারগত দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এরপর বিবাহ সংক্রান্ত বা বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ অনুষ্ঠানের চূড়ান্ত রূপরেখা তৈরি হবে। পরিবারের বন্ধন আরও দৃঢ়, সুমধুর হবে। অতীতের সমস্ত তিক্ততাকে কাটিয়ে পরিবারের সম্পর্ক মধুর হবে। এই সময়কালের মধ্যেই অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় জোরালো কোনো সময় বা জোরালো কোনো শুভ পরিবর্তন আসছে, বিবাহের দেখাশোনা আসতে পারে। এতদিন বিবাহ ক্ষেত্রে যে বাধা, যে সমস্যা, কিংবা শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি থাকার কারণে যে মাঙ্গলিক চলছিল, সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে। বিবাহের জায়গার সমস্যা, বিবাহ হতে যে দেরি হয়ে যাওয়া, এই রকম প্রবলেমগুলি চলছিল, সেইগুলি মিটে যাবে। এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন, প্রেমের কথা বাড়ির মানুষজনকে জানাতে পারছেন না, সেপ্টেম্বর থেকে অক্টোবর আপনার রাশির প্রেম ভাগ্য আবার একবার ভালো হতে চলেছে। হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা, কিংবা কোনো মানুষের দ্বারা প্রপোজাল পাওয়া, কিংবা কোনো মানুষকে প্রপোজ করা, এই সময়কালগুলি কিন্তু সেপ্টেম্বর এবং অক্টোবর শুভ পরিবর্তন আনছে বৃশ্চিকের ক্ষেত্রে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রেমের জায়গায় পরিবর্তন, প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে প্রেমের ক্ষেত্রে যাদের বাধা সমস্যা চলছিল, কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছিল, প্রেমের জায়গায় বাধা দেওয়ার চেষ্টা করছিল, সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে এরপর এগিয়ে যেতে পারবে বৃশ্চিক রাশির মানুষরা। বৃশ্চিক রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। যারা আপনাদের কষ্টকে উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এখন আপনার সাফল্য দেখে আপনার সামনে নতজানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন আসছে তা এত দ্রুত এবং শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনাদের জয়ধ্বনি শোনা যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃশ্চিকের পরবর্তী পরিবর্তন হলো ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের আশীর্বাদ আপনাদের জীবনের সমস্ত শত্রুতার এরপর অবসান ঘটাবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মী এরপর আপনাদের কর্ম, নিষ্ঠা এবং সততার জন্য প্রসন্ন হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র যখন কোনো ব্যক্তির ওপর সহায় হয়, তখন তিনি সবার প্রথম সেই ব্যক্তির শত্রুদের সরিয়ে দেন। যারা আপনাকে ছল, চাতুরি, কপটতা করে, প্রতারণা করে আপনার পথ আটকেছে, আপনার থেকে সব কিছু কেড়ে নিয়েছে, যারা আপনাদের ক্ষতি করার চেষ্টা করেছিল, সেই সমস্ত মানুষরা আপনার জীবনে যারা বাধা হয়ে দাঁড়িয়েছিল, সে আত্মীয় হোক, কোনো পরম বন্ধু হোক, শত্রু হোক, বা কোনো প্রতিকূল পরিস্থিতি যেই হোক না কেন, সে কেউ আর রেহাই পাবে না। ভগবান শ্রীকৃষ্ণের ন্যায় দণ্ড থেকে সে মুক্তি পাবে না। কারণ যখন সমাজে সত্য প্রতিষ্ঠিত হয়, তখন মিথ্যার মুকুট নিজে থেকেই ধ্বংস হয়ে যায়। বৃশ্চিকের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো এখন থেকে এক এক করে সবার সত্য সামনে আসবে এবং প্রতারকদের আসল রূপ বৃশ্চিক রাশির মানুষরা এরপর বুঝতে পারবেন। আপনারা এতদিন ধরে অনেক মানুষকে বিশ্বাস করেছেন, বন্ধু ভেবে পাশে থেকেছেন, বিপদে সাহায্যও করেছেন, কিন্তু আপনার দুঃখ, আপনার দুঃসময়ে সেই সমস্ত মুখোশধারী বন্ধুরূপী শত্রুদের আসল চেহারা সবার সামনে একে একে প্রকাশিত হয়েছে। যাদেরকে যত বেশি বিশ্বাস করেছেন, তাদের কাছ থেকে পেয়েছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, কিংবা নানা রকম অজুহাত। বৃশ্চিকের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ের পর পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গায় যে সমস্যা, যে বাধা চলছিল, মিটে যাবে। অনেকের ক্ষেত্রে আপনার পৈতৃক সম্পত্তি, প্রাপ্য সম্পত্তি আদায় করার পথে নানা বাধা, নানান যে সমস্যাগুলি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটছিল, সেই সমস্ত সমস্যা মিটে যাবে। সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত যদি কোনো লিটিগেশন থেকে থাকে, আলাপ আলোচনা সেরে নিন। 2025 সালে দাঁড়িয়ে আজ থেকে আগামী 25শে সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে কোনো সমস্যার সমাধান ঘটতে দেখতে পাবো। অন্যদিকে যারা চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষার জন্য প্রিপারেশন বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য সময়কালটির পর ভীষণ ভীষণ শুভ। এই সময়কালের মধ্যে সঠিকভাবে পরিকল্পনা করে এগিয়ে যান, অনেকটাই সফলতা পাবেন। এরই পাশাপাশি যারা সঙ্গীত, স্থাপত্য, চিত্রকলা, ভাস্কর্য, খেলাধুলা কিংবা বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন স্টুডেন্টরা, তাদের জন্য এরপর ভীষণ ভীষণ পরিবর্তন আসতে চলেছে। 2025 সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর থেকে অক্টোবরের স্টুডেন্ট হরোস্কোপ বৃশ্চিক রাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই সময়কালের মধ্যে স্টুডেন্টরা নিজেদের প্রতিভার যথার্থ সফলতাগুলি
সফলতাগুলিকে অর্জন করতে পারবেন নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী। এতদিন যে সফলতা অর্জন করতে পারেননি সেই জায়গা থেকে এরপর সঠিকভাবে সফলতা অর্জন করতে পারবেন। তবে বেশ কিছু বিষয়ে খেয়াল রাখবেন। কোন জায়গাগুলিতে না কোনো কাজ পরিকল্পনা ছাড়া করবেন না। যদি সঠিকভাবে পরিকল্পনা করে কোনো কাজ করেন তাহলে জয় আপনার নিশ্চিত। পরিকল্পনা ছাড়া তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না, কেননা অতিরিক্ত তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত আপনাদেরকে ভুল পথে চালিত করে, হাতে আসা সুযোগকে নষ্ট করে দেয়। এই জায়গাগুলোতে সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ত, চাকরি, কর্ম, ব্যবসা কিংবা পড়াশোনার জায়গায় কোনো বিপরীত লিঙ্গের মানুষের প্রতি অর্থাৎ অতিরিক্ত প্রেমের ভাব, প্রেমাসক্ত হয়ে গিয়ে কিন্তু আপনার মূল ফোকাস থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন। তাই প্রেমের ভাব, প্রেম সম্পর্কে জড়িয়ে যাওয়া, এই জায়গাগুলি থেকে দূরত্ব বজায় রাখতেই হবে বৃশ্চিক রাশির মানুষদেরকে, যা আপনার সফলতার পথে কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করবে। পরবর্তী, যে কোনো ক্ষেত্রে হুট করতে ঋণ নিয়ে নেওয়ার প্রবণতা, এইটা থেকে দূরে থাকুন। অতিরিক্ত ঋণ নেওয়ার প্রবণতা কিন্তু আপনাকে নানা রকমভাবে ফিনান্সিয়াল দিক থেকে প্রবলেমের সৃষ্টি করে দেয়। এরই পাশাপাশি যে কোনো মানুষকে মুখের খাতিরে টাকা পয়সা ধার দিয়ে ফেলা, এই জায়গাটা থেকেও সতর্ক থাকতে হবে। টাকা পয়সা ধার দিয়ে সেই টাকাগুলিকে আদায় করতে না পারার কারণে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। এরই পাশাপাশি জীবনে সফলতা পেতে হলে যে কোনো মানুষের উপর নির্ভর করা ত্যাগ করুন। নিজের কাজ নিজে করুন। লোকে কি বলবে, লোকে কিভাবে, এই রকম কোনো চিন্তা ভাবনা করবেন না। সঠিকভাবে এগিয়ে চলুন। এরই পাশাপাশি যারা মামলা মকদ্দমায় জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন।